ছেলেদের শেখানোর সিস্টেমটাই আলাদা। মা একটা বড় ফোন হাতে করে নিয়েছে, ছেলের হাতেও একটা ফোন দিয়ে দিয়েছে। মা ছেলেকে খাওয়াবে, বাবা তুইও ফোন দেখ আর আমিও দেখি। মা কি করছে, খাবারটা নিয়ে ফোন দেখতে দেখতে ছেলের মুখে দিচ্ছে না খাবারটা, কানের মধ্যে গুঁজে দিল। কেন? কারণ মার মনটা হচ্ছে ফোনের দিকে রয়েছে, মুখের দিকে, ছেলের মুখ কোন দিকে সেদিকেই লক্ষ্য নাই। খাওয়ানোর সিস্টেমই বদলে গেছে, তাই না? ও মা, তা এখনকার ছেলে মেয়েদের দেখো, এদের সঙ্গে কথাই কিন্তু পারা যাবে না। আর ওই জয়দেব সে কিন্তু মায়ের সঙ্গে বলছে, আচ্ছা মা ও বেঁকে দাঁড়ায় কেন, ওকে কেমন করে ডাকলে পাওয়া যাবে, ও আমার সঙ্গে খেলবে, ও আমার সঙ্গে কথা বলবে। মা তখন বলল, খোকা যে দাঁড়িয়ে আছে ও তোর সঙ্গে কথা বলবে, ও তোর সঙ্গে খেলাও করবে, তবে কি করে জানিস, ওকে ডাকার মতো ডাকলে ও তোর কাছে ছুটে আসবে। তাহলে ছোট্ট ছেলেটা শুনলো যে তাকে ডাকার মতো ডাকলে ওর কাছে ছুটে আসবে। এবার জয়দেব বলল, আচ্ছা মা এক কাজ করো, তুমি একটু ঠাকুর পুজো করছো, করে নাও, করে রান্না করবে, আমি একটু ছেলেদের সঙ্গে খেলা করে আসি। বললো ঠিক আছে, চল 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 আমরা একটু খেলা করতে যাই। এবার জয়দেব কি করেছে, ছেলেদের সকলকে সঙ্গে করে নিয়ে নদীর ঘাটে খেলা শুরু করেছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ 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 গোপাল রাধা রমণ হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ গিরিধারী মা গোবরী ধন ধারী মা গিরিধারী গোবর্ধন গরিব গিরিধারী মা গোবরী ধন ধারী মা গিরিধারী গোবর্ধন গরিব রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি অনুধ্বনি রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 সবাই তালি দিয়ে রাধে রাধে বাহু তুলে রাধে 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 তোকে ডাকছি। আরে তোর নাম জয়দেব তো? না না মা, এখানকার জয়দেবকে নয়, যে নদীর ঘাটে খেলতে গেল তাকে বলছি। এই তাড়াতাড়ি বাড়ি আয়। ও দাদু, আমার তো খেলা শেষ হয়নি, আমি বাড়ি যাবো কি করে? আরে তোর বাড়িতে কাজ পড়ে গেছে, তাড়াতাড়ি চল। ওমা যেই বলে গেছে, যেই বলেছে বাড়িতে কাজ পড়ে গেছে, ততই কিন্তু জয়া কি করছে, রাধে 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 রাধে
শুধু গান গেয়ে যাচ্ছিস? আরে যা, তাড়াতাড়ি যা। ও দাদু, কি হয়েছে গো? তুমি আমাকে ডাকছো কেন? কি হয়েছে বলো না। আচ্ছা মা, এই গ্রামে যদি কিছু দুর্ঘটনা ঘটে আর তার ছেলে যদি বিদেশে থাকে, তাকে কি বলবে তোর বাড়িতে অমুক লোক মারা গেছে? হঠাৎ করে তাকে বলতে পারে না। কি বলবে? যে তোর বাড়িতে বিপদ, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আরে পাগল, তুই বাড়ি বললো না, না বললে আমি যাব না। ও তুই না বললে যাবি না? তাহলে শোন। আরে বলো না, কি খালি বলছো সেই থেকে। ও মা বলতেও পারছে না ওই একটুখানি বাচ্চাকে। ও দাদু, কেমন মুখের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে দেখো। আরে তুমি কি আমাকে কোনোদিন দেখোনি নাকি গো? ওইভাবে তাকিয়ে আছো কেন? আরে বলো না আমার কি হয়েছে। বলে ওরে পাগল, তোর মাটা যে মরে গেছে। যেই বলেছে মা মরে গেছে, সঙ্গে সঙ্গে দুটো হাত তুলে বলছে রাধে 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 বলি ও কাকিমা, হ্যাঁ তোমাকে ডাকছি। তুমি শুনেছো আমার মা মরে গেছে? জানো তুমি? ও তুমি জানো না আমার মা মরে গেছে? জানো? ও কাকু, তুমি জানো আমার মা মরে গেছে? অবাক হয়ে গেছে। কি পাগল রে বাবা, মা মরে গেছে, আনন্দ করে করে বাড়ি ফিরছে, হরিনাম করছে। তাড়াতাড়ি করে নিজের বাড়িতে যখন গেল মা, এই উঠানটা যেমন ভক্তে ভরে গেছে, তেমন তাদের উঠানেও গ্রামবাসী তারাও ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। তফাৎটা হলো কি, ছোট থেকে বড় সবার চোখে জল। ছোট্ট জয়া তো জানে না, তারা জিজ্ঞাসা করছে হ্যাঁ গো তোমরা কাঁদছো কেন? আমার মা কি তোমাদের সঙ্গে ঝগড়া করেছে? আমার মা কি তোমাদেরকে বকেছে? আরে আমার মা, আমি যদি না খাই না আমাকে মারে, আমিও কত কাঁদি জানো। ও আমার মা মনে হয় তোমাদের সাথে ঝগড়া করেছে। দাঁড়াও দাঁড়াও, আমার মায়ের কাছে আমি যাবো, গিয়ে আমার মাকে আমিও বুকে দেব। কেঁদো না কেঁদো না, তোমরা কেঁদো না, থেমে যাও থেমে যাও। সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে ছেলেটা হঠাৎ গিয়ে দেখছে নিজের উঠানেতে সকলে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, তার মাঝখানে তুলসী তলায় একটা মাদুরির উপরে তার মা বেনারসি শাড়ি পরে, পায়ে আলতা, মাথায় আছে সিঁদুর, সুন্দর করে তাকে সাজিয়ে ছেঁড়া মাদুরির উপরে শুয়ে রেখেছে। জয়দেব ভাবলো আমার মা এত সুন্দর করে সেজে ঘুমিয়ে পড়েছে, বুঝি আমি খেলতে গিয়েছিলাম, আমি মনে হয় ফিরতে একটু দেরি করেছি, আমার মা মনে হয় আমার মামার বাড়ি যাবে, তাই আমাকে নিয়ে যাবে বলে আমার মা ঘুমাচ্ছে। কিন্তু আমার মা এমন জায়গায় ঘুমাবে কেন? বিছানা আছে, বিছানাতে ঘুমা। ও মা, ওই জন্যই বলে জপ করো তপ করো, মরতে জানলে হয়, আর মরার সময় বদন যদি হরি কথা কয়, তার মরণ যাত্রা শান্তির। ওই জয়ার মা তুলসী তলায় জল দিতে গিয়ে মাগতা এসে মৃত্যুবরণ করেছে। এমন এমন মৃত্যু আছে তাকে দেখলে ভয় লাগবে। যারা পুড়ে মরেছে বলো তো মা, তাদের দেখলে ভয় লাগবে না? যারা গলায় দড়ি দিয়ে মরেছে তাদের দেখলে ভয় লাগবে না? যারা বিষ খেয়ে মরেছে তাদের দেখলে ভয় লাগবে না? কিন্তু যারা তুলসী তলায় জল দিতে গিয়ে মারা গেছে, যারা হরি নাম করতে করতে মারা গেছে, তাদের দেখলে কিন্তু তোমার ভয় লাগবে না, তাকে দেখলে তোমার ভক্তি হবে। একবার নয়, তাকে দেখলে তোমার বারবার দেখতে ইচ্ছা যাবে। ছোট্ট জয়া তো বাবা জানে না, ভেবেছে মা হয়তো ঘুম পেয়েছে, ঘরে না ঘুমিয়ে তুলসী তলায় ঘুমাচ্ছে।
মায়ের কাছে গিয়ে মাথার ধারে বসেছে, চোখে যে তুলসী পাতা দিয়েছিল তুলসী পাতাগুলো ফেলে দিয়েছে। মায়ের মাথাটা নিজের কোলে করে নিয়েছে, কোলে করে নিয়ে বলছে, হ্যাঁ রে ওই মা, অত সুন্দর বিছানা থাকতে তুই এখানে ঘুমালি? তোর তো ঠান্ডা লেগে যাবে। চ চ চ চ মা চ, আমি এসে গেছি, এবারে তুই আর আমি দুজনে খাওয়া দাওয়া করে আমরা একসাথে ঘুমাবো, চল চল। আচ্ছা মা, এমন করে তোকে কে সাজালো বলতো? এত সুন্দর করে তুই তো আগে কোনোদিন সাজিস নি। ও, তুই আমায় রেখে কোথায় চলে যাবি তাই না? ওঠ মা ওঠ, দেখ তোর সর্বশরীর শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেল। চ চ চ চ চ ঘরের ভেতরে চল, ঘরের ভেতরে ঘুমাবো, চ চ, আমার খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দিবি, চ। ওঠে না। মায়ের এ মুখ সে মুখ চুম্বদান করছে। মায়ের মাথাটাকে নামিয়ে দিয়ে কোল থেকে হাতটা ধরে টানছে, কিন্তু মায়ের জেতার হাত সেটা পড়ে থাকে। পাশেই কাকিমা রয়েছে, কাকিমাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো কাকিমা, আমার মাকে এতবার ধরে ডাকছি, আমার মা খোকা বলে আমাকে জড়িয়ে ধরছে না কেন? আমি যখন খেলে আসি তখন আমার মা আমাকে ছুটে এসে জড়িয়ে ধরে, আমাকে বুকে নিয়ে কত আদর করে, কিন্তু আমার মা আজকে আমাকে আদর করলো না কেন? আমার মা আমার সঙ্গে কথা বললো না কেন? আমার মাকে আমি ডাকছি, আমার মা উঠছে না কেন? ও কাকিমা বলো না, বলো আমার মায়ের কি হয়েছে গো? কাকিমা বলে উঠলো, চুপ কর বাবা, চুপ। তুই জানিস না যে মাকে এতবার ডাকছিস না, তোর মা তোর সঙ্গে কথা বলছে না, তোর মা যে তোর সঙ্গে আর খুঁটো তিটো কথা বলবি না। মা গো মা, তোর মা যে মারা গেছে মা, আমার মা মরে গেছে। আচ্ছা কাকিমা, মরে গেলে মানুষ কোথায় যায় গো? আমি না আমার মায়ের সঙ্গে যাব। আমার মা মরে গেছে, আমিও মরে যাব, আমিও মরে যাব, আমার মায়ের কাছে যাব। আমার মা আমি একসঙ্গে থাকবো। বলো না মরে গেলে কোথায় যাই? ও কাকিমা বলো না, মরে গেলে কোথায় যাবি? মায়ের কাছে যাব। বড় মাগো তোমাকে ছাড়া বড় অসহায় আমি, মাগো তোমাকে ছাড়া যেও না আমায় ছেড়ে। ওই মা আমার কুকি দেবে যে তুই ওঠা মা। ওই মা আমার যে ঘুমবে যে তুই ওঠা মা। আমাকে কে খেতে দেবে, কে ঘুম পাড়িয়ে দেবে মা? কেন তুই আমাকে ছেড়ে চলে গেলি বললাম? ওই মা ওঠা। হে ভক্তমণ্ডলী, সবার ভাগ দেয়া যায়,
সবার ভালোবাসা স্বার্থের হতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কোনো দিনের জন্য স্বার্থের হয় না। বাড়ির ছেলে যখন কাজে যায়, মায়ের চোখে ঘুম থাকে না, বাবার চোখে ঘুম থাকে না। মা চুপ করে বসে থাকে চেয়ারটা নিয়ে, ছেলে আসবে, ছেলেকে দুটো খেতে দেবে, তারপরে মা ঘুমাবে। কিন্তু 5 বছরের ছেলেটার যদি মাই চলে যায়, তার কত কত দুঃখ, কত যন্ত্রণা, কত কষ্ট। এখানে যে সকল মায়েরা বসে আছে, বলো তো মায়েরা, রাস্তার মাঝে যদি কোনো একটা ছোট্ট ছেলে ভিক্ষা করে আর যদি বলে মা আমি কতদিন কিছু খাইনি, আমায় খেতে দাও, বলো তো মা পারবে? পারবে তুমি ফিরে আসতে? পারবে তুমি তাকে না কিছু দিয়ে চলে আসতে? মা ডাকটা এমনই মা। আর মা ছেলের সব সময় মঙ্গল কামনাই করে যায়। কোনদিন মা বলে না যে আমার ছেলে মরে যায়, মা বলে ঠাকুর আমাদের কেন মরণ হয় না, আমার ছেলে বেঁচে থাকুক, আমরা যেন চলে যেতে পারি। সেই ছেলের যদি মা চলে যায়, বলো তো মায়েরা, একটা 5 বছরের ছেলের তার কত কষ্ট, তার কত যন্ত্রণা। গ্রামের মানুষরা যখন এলো, তাকে যখন খাটিয়ায় তুলেছে, যখন হরিবোল বলতে বলতে নিয়ে যাচ্ছি, ওই ছোট্ট ছেলেটা তাদের পা দুখানাকে জড়িয়ে ধরেছে, তোমরা নিয়ে যেও না, আমার মাকে নিয়ে যেও না। আমার মা ছাড়া আমার কেউ নেই গো। দয়াল কেন কেড়ে নিলে, আমার মাকে তোমরা রেখে যাও না। কোন অপরাধী আমাকে কাঁদালে। শ্মশানে যখন চিতা সাজিয়েছে গো, ছোট্ট ছেলেটা বলে উঠলো আমি তো আমার মায়ের মুখে আগুন দিতে পারবো না। দিতে হবে, সমাজের এটাই নিয়ম। বাবা মা মারা গেলে ছেলে তার মুখ অগ্নি করবে, তোকে দিতে হবে। পারবো না, পারবো না দিতে, তো তোকে ভেঙে গেল ওই শ্মশানে ধুলো কাদার মধ্যে গড়াগড়ি। আমি হলাম যা যাব, চিতা দাউ দাউ করে জ্বলছে, ভেঙে গেল আর ছেলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আমি হলাম যা যাব, কি সারা দেবে গোয়ামা। আমার মা গো মা, হাই মা ফিরে, আমার মা মা গো আয় মা ফিরে, আমার মা মা গো মা, আয় মা ফিরে। আমার যে খুব ঘুম পেয়েছে মা, আমাকে কে ঘুম পাড়িয়ে দেবে মা? তুই ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় মা, ফিরে।
মাগো ছোট থেকে বড় হলাম তোমায় ভালোবেসে, এখন তুমি কোথায় গেলে বলো আমায় ছেড়ে। মাগো ছোট থেকে বড় হলাম তোমায় ভালোবেসে, এখন তুমি কোথায় গেলে অন্য জানা দিয়ে। আমার মা, মা গো মা, আয় মা ফিরে। আমার মা, মা গো মা, আয় মা ফিরে। আমার মা, মা গো মা, আয় মা ফিরে। জয়া, জয়া, কে কে? আমি তোর বাবা। বাবা দেখো মাঝে পুরো শেষ হয়ে গেল। চল বাবা, মায়ের চিতায় একটু জল ঢালবি। চল মায়ের চিতায় জল ঢেলে বাবার কোলে উঠে যখন বাড়ি যায়, পিছন থেকে শুধু দেখে আমরা চলে যাচ্ছি, আমার মাকে নিয়ে যাব না, আমার মা যাবে না। বাড়িতে গিয়ে শুধু মা মা করছে। বাবা বলে উঠলো, শোন, যে চলে যায় তার আগে তাকে আর পাওয়া যায় না। তুই যে মা মা করছিস, তোর মা কোথায় আছে ওই গিরিধারী জানে। যা জিজ্ঞাসা কর। ছুটে গেল ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে বলল, গিরিধারী তুমি তো জানো আমার মা কোথায়, এনে দাও, এনে দাও না। তোমার মা তো যায়নি, তুমি বুঝবে কি করে? আমার মা চলে গেছে, আমি বুঝতে পারছি আমার কত কষ্ট, আমার কত যন্ত্রণা। আমার মাকে তুমি এনে দাও। ওই জন্য বলি মা গো, আমাদের নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস না। আজ আছে তো কাল না। যখন বালিশে মাথা দিয়ে শোবে মা গো, বালিশটাকে অন্তত প্রণাম করে শুও, বালিশটাকেও প্রণাম জানিও। হে দয়াময়, আজ এই বালিশে মাথা দিয়ে আমি শুচ্ছি, আমি যেন কাল সকালবেলা আবার যেন আমি উঠে। ছোট্ট জয়া ভগবানকে ভালোবাসে, ভগবানের নাম করে, কিন্তু বাবা তো আর কাজে যেতে পারে না। কি কাজ? বাড়ি বাড়ি পূজা করে নিয়ে এসে যা চাল পায় সেই নিয়ে এসে সংসার চালায়। ছোট্ট ছেলেটাকে বলল, খোকা আর তো তোকে একা বাড়িতে রেখে যেতে পারবো না, চল আমি তোকে নিয়ে পূজা করতে যাই। একটা জমিদার বাড়িতে পূজা করতে গিয়ে বলে উঠল, শোন বাবা, তুই বাইরেটা বস, জমিদারের তো সোনার ঠাকুর, তোর যদি মনের ভেতরে লোভ আসে, তোর যদি মনের ভেতরে লোভ আসে, তুই যদি ওই ঠাকুরকে চুরি করে নিস, তোকে যেতে হবে না বাবা, তুই বাইরে বস, আমি ঠাকুরটা পূজা করে আসি। যদি না পূজা করি আমরা খাবো কি? ওই পূজার চাল নিয়ে এলে তবে তো আমরা দুটো খেতে পাবো। ছেলে বলল, ঠিক আছে বাবা, আমি বসে আছি, যাও তুমি যাও, কিন্তু বাবা আমি ঠাকুর ঘরে ঢুকবো না, কিন্তু ওই ভগবানের নাম তো করতে পারি।